পাক দান করছেন, দুটা পা আল্লাহ পাক দান করছেন, কান আল্লাহ পাক দুইটা দান করছেন, আল্লাহ পাক নাকের ছিদ্র দুইটা দান করলেন। কোন সুবহানাল্লাহ। একটা হাত নষ্ট হবে, আর এক হাত দিয়ে বান্দা কাজ নিতে পারবা। এক পা নষ্ট হবে, আর এক পা দিয়ে বান্দা কাজ নিতে পারবা। এক কান নষ্ট হয়ে যাবে, আর এক কান দিয়ে বান্দা কাজ করতে পারবা। ঠান্ডা লেগে এক নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে, আর এক নাকের ছিদ্র দিয়ে বান্দা কাজ নিতে পারবা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক তোমাকে আমাকে জিহ্বা আল্লাহ পাক দুইটা দান করলেন। ওরে আল্লাহর বান্দা, এক জিহ্বা হলো বড় জিহ্বা, 32টা দাঁতের মাঝখানে একটা জিহ্বা। এই জিহ্বা হলো বান্দা খানা এপাশ ওপাশ করে খানার স্বাদ নেয়। আর আল্লাহ পাক মানুষের হলকমের মতো একটা জিহ্বা দান করেছেন। ওই জিহ্বার নাম হলো আলা জিহ্বা আমরা বলি। ওই জিহ্বাটা হলো বান্দা ক্যারিং বেগো মেশিন এর মতো। আল্লাহ যদি ওই জিহ্বা না দান করতো, বান্দা কোশ্চিন কালেও খানা ভিতরে নিতে পারতাও না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন গোলাম, এজন্য আল্লাহ ডাক দেয় তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, বান্দা গুনিয়াও শেষ করতে পারবা না। ওরে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাকের বেশি বেশি শুকর আদায় করো। আল্লাহ পাক ডাক দেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দা, যত নিয়ামতের যত শুকর আদায় করবা, আমি আল্লাহ তত নিয়ামত তোমাদের বৃদ্ধি করে দিব। আজকে আমার আপনার মধ্যে শুকর নাই, শুকরিয়া আমার আপনার মধ্যে নাই। এই জন্য আল্লাহর বান্দা বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করেন। সুখেও শুকর আদায় করেন, দুঃখেও শুকর আদায় করেন। ওরে আল্লাহর বান্দা, কেমনে দুঃখে শুকর আদায় করবেন? জামানার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। রাস্তার মধ্যে একটা লোক হাত নাই পা নাই, ডাক ডাকায়, নবী মুসা, আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যান। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে কেন বানাইছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের পর ডাক ডাকা, আল্লাহ, রাস্তার মধ্যে তোমার একটা বান্দাকে দেখলাম, তার হাত দেন নাই, তার পা দেন নাই, আপনি তার কেন বানাইছেন? আল্লাহ ডাক ডাকায়, মুসা জানায় দাও জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আটকানোর জন্য আমি বান্দাকে বানাইছি। মুসা আলাইহিস সালাম এমন কথা শোনার পর ফিরে যাইতেছে, ওই বান্দাকে কেমনে এমন কথা বলবে? এরপর লোকটা ডাক দেখায়, ও নবী মুসা, আল্লাহ পাক আমার ব্যাপারে কি বললেন? মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, ও বান্দা শুনে নাও, আল্লাহ পাক তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। আল্লাহর বান্দা এমন কথা শোনার পর সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? আরো জোরে বলেন, কি বলছে? ওরে আল্লাহর বান্দা, মুসা নবীটা দেখায়, ও আল্লাহর বান্দা, কেন তুমি শুকর আদায় করলাম? এটা তো নাউজুবিল্লাহ বলার দরকার, অথবা অসন্তুষ্টর কথা। এবার লোকটা দেখায়, মুসা শুনে নেন, আল্লাহ পাক তো আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বোঝাবেন, ছিদ্র আটকাইবেন। আল্লাহ তুমি অনার্থক বানান নাই, এই জন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত অন্তরে জোশ মেরে যায়, সাথে সাথে আল্লাহ পাক আল্লাহর বান্দারা হাত দিয়ে দেন, পা দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা বেশি বেশি শুকর আদায় করে নাও। ওরে আল্লাহর বান্দা, মাঝে মাঝে বাড়ি যাইয়া বিবির চেহারার দিক তাকাইয়াও শুকর আদায় করো। করছেন নি কোনদিন? বোর চেহারার দিক তাকা আলহামদুলিল্লাহ কইছেন নি? কথা কম না কেন? আজকে যা পয়েন্টে নিয়ে যান, রাত্রে বেলা বিবির চেহারা দিকে তাকায় বলবেন আলহামদুলিল্লাহ। বড় একজন ওলি, বড় একজন আলেম, দেখতে বড় কালো, পৃথিবীর বড় বড় ব্যক্তিত্ব বেশিরভাগই ছিল কালো। লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম দেখতে একদম কালো, কিন্তু তার উপদেশগুলো আল্লাহর কাছে লাগছে অনেক ভালো। এই জন্য আল্লাহ পাক তার উপদেশগুলারে গ্রহণ করিয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা লোকমান নাযিল করেছেন। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা বড় কালো, রাত্রে বেলায় বাড়ি যাওয়ার পর বিবিটা দেয়, স্বামী আমার, আপনিও জান্নাতে আমিও জান্নাতি,
সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাটা দেখা বিবি জান্নাতের টিকিট কই পাইলা? আমি কেমনে জান্নাতি, তুমি কেমনে জান্নাতি? আল্লাহর বান্দিটা দেয় স্বামী আমার, আপনি আমার মতো সুন্দর বিবি ভাইয়া শুকর আদায় করেছেন, আর আমি আপনার মতো কালো স্বামী ভাইয়া ধৈর্য ধারণ করেছি। আর আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধারণকারী আর শুকর আদায়কারী উভয়জনই জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এখন বলেন মাঝে মধ্যে বিবির দিক তাকা শুকর আদায় করার দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা এদিকে যাব না। বান্দা যখন কবর থেকে উঠবে হাসরের ময়দানে, বান্দার সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহের নূর, ডাইনে থাকবে আল্লাহু আকবারের নূর, বামে থাকবে সুবহানাল্লাহের নূর, পিছনে থাকবে আলহামদুলিল্লাহের নূর, আর মাথার পরে ঈমানের ছত্র ছায়া দিয়া বান্দাকে হাসরের ময়দানে আগাবে। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ দেখে প্রশান্ত আত্মা, দুনিয়ায় বড় কষ্ট করেছো, আমার ইবাদতে দাখিল হয়েছো, ওরে বান্দা হাসরের ময়দানে সোজা সোজি জান্নাতে চলে যাও। কোন সুবহানাল্লাহ। এখন বলেন নূরের দাম আছে না নাই? আলোর দাম আছে না নাই? ঈমানের নূর, আমলের নূর। ওরে আল্লাহর বান্দা তোমার আমল ভালো না, তবে বান্দা ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাও, ভালো মানুষের সাথে নিসবত করো। নিসবতের বড় দাম, সম্পর্কের বড় দাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। ওরে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে নাও, ভালো মানুষের সাথে সম্পর্ক করো, মসজিদের ইমামের সাথে সম্পর্ক করো, আলেমের সাথে সম্পর্ক করো, কোরআনের হাফেজের সাথে সম্পর্ক করো, আল্লাহ ওয়ালা মানুষের সাথে বান্দা সম্পর্ক করো। এই সম্পর্কের বান্দা বড় দাম। কেমন দাম? মায়ার নবী রাহমাতুল আলামিন মদিনায় যাওয়ার পর প্রথমে পয়গম্বর একটা খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে দিয়ে পয়গম্বর খুতবা দিতেন। ওরে আল্লাহর বান্দা একজন সাহাবী, তার নাম হলো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা, ডাক্তার কয় মার নবী আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনাকে একটা মেম্বার বানা দিব, আপনি মেম্বারের পরে বসে আপনি খুতবা দিবেন, বয়ান দিবেন। নবীজি আমার অনুমতি দেওয়ার পর এই সাহাবী একটা মেম্বার বানায় নবীকে হাদিয়া দেন। মায়ার নবী নতুন মেম্বারের পরে বসে খুতবা শুরু করে দিল। হঠাৎ করে কান্নার আওয়াজ, এমন কান্নার আওয়াজ সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সাহাবীরা বিস্মিত হয়ে গেল, এই কান্নার আওয়াজ কোত্থেকে আসে, কি এমন করে কান্না করে? মায়ের নবী খুতবাটা বন্ধ করে দিলেন, খুতবা শেষ করে দিলেন। মায়ের নবী আগায়, ওরে আল্লাহর বান্দা উস্তুনে হান্নানা, খেজুর কাণ্ডের আওয়াজ। নবী আগায় দেখতে পায় এই খেজুর কাণ্ড থেকে কান্নার আওয়াজ আসতেছে। মা যেমন সন্তানকে হাত বুলায় বুলায় কান্না থামায় দেয়, মায়ের নবী তেমনি কান্না থামায় দিলেন। ওরে আল্লাহর বান্দা এবার নবীরা দেখায় সাহাবীরে দল, এতদিন পর্যন্ত খেজুর গাছের সাথে আমি নবীর সম্পর্ক ছিল, আমি নবীর নিসবত ছিল, আমি এখন নবী নতুন মেম্বারের পরে বয়ান দেই, খুতবা দেই, এই যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, নিসবতটা কেটে গেছে, এই খেজুর গাছ সহ্য করতে পারেন নাই, এই জন্য কান্নার আওয়াজ করতেছে। ওরে সাহাবীর দল শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি নবী যেই জান্নাতে যাব, এই খেজুর গাছটাও সেই জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা নবীর সাথে সম্পর্ক রাখার কারণে যদি একটা খেজুর কাণ্ড জান্নাতে যেতে পারে, আমি আপনি পয়গম্বরের সুন্নতের সাথে সম্পর্ক রাখলে আমি আপনি কেন জান্নাতে যেতে পারবো না? আসহাবে কাহাবের 7 জন যুবকের রাস্তা চলতেছেন রাত্রি বেলায়, ঈমান বাসনার তাকিদে। ওরে আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পর একটা কুকুর তাদের সাথে অবলম্বন করলো, কুকুরটাও তাদের সাথে চলতেছে। ওরে আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আসহাবে কাহাবের এই 7 জন যুবকের সাথে কুকুরটাও জান্নাতে যাবে।
আর জোরে জোরে কানসম সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা এখন বলেন সম্পর্কের দাম আছে না নাই, নিসবতের দাম আছে না নাই? আল্লাহর নবীটা দেখো মত ভালো মানুষের সাথে সম্পর্ক করো, আহলুল্লাহর সাথে বান্দার সম্পর্ক করো, যার সাথে সম্পর্ক হবে তার সাথে তোমার কিয়ামত হবে। এক সাহাবীটা দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি যে জান্নাতে যাবেন আমি কি সেই জান্নাতে যেতে পারবো? জান্নাত থেকে আমি আপনাকে দেখতে পারবো? মায়ের নবীটা দেখায় সাহাবী শুনে নাও, আলমার উমা মান হাব্বা, যাকে মুহাব্বত করবা তার সাথে জান্নাতে যেতে পারবা। নবীকে মুহাব্বত করেছেন সাহাবা আজমাইন। এদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন পয়গম্বরকে মুহাব্বত করেছেন, ভালোবাসেন। ওরে আল্লাহর বান্দা নবী এক সময়টা দেখায় সাহাবীর দল, আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে নারী, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে চোখের শীতলতা নামাজ। আবু বকর সিদ্দিক ডাক দেখায় ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আমার যত সম্পদ আছে আপনার জন্য ব্যয় করা, দুই নম্বরে আমি আপনার শ্বশুর হওয়া, তিন নম্বরে ও পয়গম্বর আমার এই চোখ দিয়ে বেশি বেশি আপনাকে দেখা। কম সুবহানাল্লাহ। এই আবু বকর নবীকে এত মহব্বত করেছেন, বান্দা এত ভালোবাসেন। ও আল্লাহর গোলাম ভালো করে শুনে নেন, একদিন নবী বলেছেন আবু বকর আমার হিজরতের সাথে তোমার হতে হবে। কোন দিন যাবে এই কথা পয়গম্বর বলেন নাই, নির্দিষ্ট করেন নাই। সিদ্দিক আকবর চলে গেলেন, কিছুদিন পর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের পরে হিজরতের যখন হুকুম আসলো, নবী আমার হিজরতে যাবি, রাত্রেবেলা আবু বকরের ঘরের দরজায় করাঘাত দেয়। নবী আমার ঘরের দরজায় টোকা দেওয়ার সাথে সাথে নবী আমার আবু বকর দরজাটা খুলে দিল। নবী রাতে আবু বকর একটা ডাক দিলাম, আর একটা ডাক দেওয়ার প্রয়োজন হলো না, আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন হিজরতের সাথী হতে হবে, কোন দিন হবে এই কথা আপনি বলেন নাই। সেই দিন থেকে আমি আবু বকর রাত্রে বেলায় বিছানায় পিঠ লাগাই না। কম সুবহানাল্লাহ। কত মুহাব্বত করেছেন, ভালোবাসেন আবু বকর। হিজরতের সাথী হয়, রাস্তা চলতেছেন, কিছু দূর যাওয়ার পর গারে সুরের পর পয়গম্বর আবু বকর দুজনই অবস্থান করলেন। ওরে আল্লাহর বান্দা আমি নিজেও পর্যন্ত গারে সুর পর্যন্ত বান্দা গিয়েছিলাম 3.5 ঘন্টা পাহাড় বেয়ে বেয়ে। এত বড় পাহাড় বেয়ে বেয়ে সিদ্দিক আকবর নবীর সাথে ওই গুহার মধ্যে যাওয়ার পর ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ক্লান্ত, আপনি আমার রানের পরে মাথা রেখে ঘুমায়া যান। নবী আমার মাথা রেখে ঘুমাইছেন। ওই গুহার পাশ দিয়ে অনেকগুলো ছিদ্র আছে, সিদ্দিক আকবর কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। ওরে আল্লাহর বান্দা একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে ওই গর্তটা আটকা রাখছে। বহুদিন ধরে একটা সাপ ওই গুহার মধ্যে শুনছে নবী আসবে। সিদ্দিক আকবর বাধা দেয়, সাপটা বের হতে পারে না, নবীকে দেখতে পারে না। ওই সাপ বারবার আবু বকরের পায়ে এরকম ভাবে ঠোকর দেয়, বারবার পায়ে আঘাত দেয় যাতে পাটা সরায়। সিদ্দিক আকবর পা সরায় না, সাপটা বাধ্য হয় আবু বকরের পায়ের পরে সবল মারলো। ওরে আল্লাহর বান্দা ব্যথায় সমস্ত শরীর জর্জরিত। সিদ্দিক আকবর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। 2 ফোঁটা পানি যখন নবীজির চেহারার পরে পড়ে যায়, পানির উষ্ণতায় নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার ডাকে আবু বকর কাঁদেন। আবু বকর ডাকে নবী আমার না জানি গুহার মধ্যে সাপ, ওই সাপের সবলে ব্যথায় সহ্য করতে পারি না। আমার নবীর মুখের লালা আবু বকরের পায়ে লাগায় দেয়, সাথে সাথে আবু বকরের ব্যথা ভালো হয়ে গেল। কম সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা নবী আমার এক ব্রাহ্মণ আয়েশা শহর রাত্রি বকরের বের হইছে। ঘরের বাইরে হওয়ার পর আকাশের তারকাগুলো মিটি মিটি করতেছে। আমাদের আয়েশা দেখায় ইয়া রাসূলুল্লাহ এই আকাশের তারকা পরিমাণ আপনার উম্মতের মধ্যে কারো আমল আসেনি? নবীটা দেখা হয় একজন আর আছে। আমাদের আয়েশা ভাবছেন নিশ্চয় আমার বাবার কথা বলবেন। ওরে আল্লাহর বান্দা কিন্তু নবীটা দেখা
আয়েশা, আকাশের তারকা পরিমাণ আমল আমার সাহাবী ওমরের, কম সুবহানাল্লাহ। আমাদের আয়েশা মনটা খারাপ হয়ে গেল, ভাবছিলেন আমার বাবার কথা বলবেন, বাবার কথা না বলে ওমরের কথা বললেন। নবী মনের অবস্থা বুঝতে পারলেন। রাজা আয়েশা শুনে নাও, ওমরের আমল, সমস্ত সাহাবীদের আমল, সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয়, অপর পাল্লায় যদি তোমার বাবা সিদ্দিক আকবরের গারে সরে রাত্রে আমল যদি এক পাল্লা রাখা হয়, তোমার বাবার রাত্রের আমলটাই বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা কেমন মুহাব্বত করছেন সিদ্দিক আকবর, দুনিয়াতে এত মুহাব্বত করার পর নবী যেই রওজায় শুয়ে আছেন, রওজার পাশে আবু বকর শুয়ে আছেন। কথা কোন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা শুধু তাই না, আবু বকর নবীকে মুহাব্বত করার কারণে জান্নাতেও নবীর সাথে আবু বকর থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা নবীকে মুহাব্বত করেন, নবীকে ভালোবাসেন। নবীকে কেমনে ভালোবাসবেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মত আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, সে যেন আমি নবীকে মুহাব্বত করলো। আমি নবীকে যে মুহাব্বত করছি, ওই উম্মত আমি নবীর সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাইকলা ভাই একটু কি সাউন্ড দেওয়া যায় না ভাই? একবার অবস্থা খারাপ। ওরে আল্লাহর বান্দা, এজন্য নবীকে মুহাব্বত করেন, নবীকে ভালোবাসেন, নবীর সুন্নতকে ভালোবাসেন। নবীকে ভালোবাসেন কেমন? সাহাবা আজমাইন। একজন সাহাবীর নাম হলো সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা। দেখতে বড় কালো বিটকুটে, মাথার চুলগুলো খাড়া খাড়া, হাত পায়ের আঙ্গুলগুলো ফরা ফরা, তেমন ভালো দেখা যায় না। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবীটা দেখায়, সাদ তুমি কি কালেমা পড়ছো? বলে হ্যাঁ। নবীটা দেখায়, সাদ মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এবার সাদ দেখে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আমি দাবি হই, কেন আমার সাথে মানুষের মাইয়া বিয়ে দেয় না? কালো বলে, গরিব বলে। আল্লাহর নবীরা দেখায়, সাদ আমি দেখি না এই সাহাবীকে, দেখলে ডাইরেক্ট তার মেয়ের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার নাম হলো আমর ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। তার মেয়েটাও বড় সুন্দরী, উপাধি হলো হুরে মদিনা। তার বাড়ি যাও, যা বলবা আমি নবী বলেছি তার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারছি। ওই সাহাবীর বাড়ি যাওয়ার পর ডাক দাগা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব, ওয়া আলাইকুমুস সালাম। কে? ডাক দাগা, আনা সাদ, আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ পয়গম্বরের পক্ষ থেকে আসছি। কেন আসছেন? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। এবার সাহাবী ডাক দেখায়, না না, এরকম কালা বেটার লোকে মেয়ে বিয়ে দেব না, এরকম গরিবের সাথে মেয়ে বিয়ে দেব না। ওরে আল্লাহর বান্দা সাদ সালবী রাদিয়াল্লাহু ডাক দেখায়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই, জান্নাতে আমার জন্য হুরপুরি অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। এই কথা বলে সাদ ফিরে যায়। ভিতর থেকে মেয়েটা ডাক দেখায়, আবি আন্নাজা আন্নাজা আন্নাজা। ও বাবা, নিজেকে রক্ষা করেন, নিজেকে বাঁচান। আয়াত নাযিল হওয়ার পূর্বে এবার বাপ ডাক দেখায়, মা তোমার কথা বুঝলাম না। মেয়েটারা দেখায়, বাবা ওই যে ছেলেটা প্রস্তাব নিয়ে আসছিল, এই প্রস্তাব তো ছেলের না, প্রস্তাব হলো মদিনাওয়ালার। মদিনাওয়ালা যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি বেজার হয়, আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে। এবার বাপটা দেখায়, মা তুমি কিন্তু ছেলে দেখো না, ছেলে কিন্তু কালো আবার গরিব। মেয়েটা দেখায়, বাবা কালো হওয়ার কারণ যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার দুনিয়ার চাহিদা না মেটে, আল্লাহর নবী বলেছেন ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও গরুটিয়া
ও কন্যার বাবা ভালো করে শুনে নাও, মেয়েটারে কি দেখে বিয়ে দিলা? টাকাওয়ালার পিছু দৌড়াও না, না সম্পদওয়ালার পিছু দৌড়াও না, না মেয়েটার জন্য দিনদারি স্বামীর ব্যবস্থা করে দাও। ও কন্যার বাবা মেয়েটাকে দিনদার স্বামী দেখে বিয়ে দাও। ও কন্যার মা তোমার মেয়ের জন্য নেককার স্বামীর দোয়া করো আল্লাহর কাছে। ওরে কন্যারা ভালো করে শুনে নাও, ও বোনেরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। তার কারণ স্বামী যদি নেককার হয়, কিয়ামতের ময়দানে স্বামী যখন জান্নাতে যাবে, বিবিরা স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবি। এবার আমর ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা মিয়ে রাজিনামা সহইয়া রাসূলের দরবারে দৌড়ায়, ডাক দাগায় ফেদা কায়া আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমার মা বাবার জান আপনার পরে কুরবান হয়ে যায়, আমি বুঝতে পারি নাই, আমার মেয়ে রাজিনামা সহ আপনার দরবারে আসলাম, আপনি আপনার সাহাবীকে আমার মেয়ের সাথে বিবাহ করায় দেন। আল্লাহ নবী ডাক দাগায় সাদ বিয়ে করবা, ধনী মানুষের মেয়ে আবার সুন্দরী, মোহর দিতে হবে বেশি। মোহর আমরা মোহর দেই না, নেই আরো ধরে কন মোহর দেন না, নেন মোহরের নাম হয়ে গেছে যৌতুক। হ্যাঁ, যেটা মেয়েকে দিবেন উল্টা মেয়ে সেটা ছেলে গেলে। কথা বলেন না কেন? কত বড় বেহায়া নির্লজ্জ অপদার্থ হলেই যারে বিয়ে করবে তার বাবার কাছ থেকে যৌতুকের নামে টাকা নেয়। কথা বলেন না কেন? আর একদল আছে এরকম, রাগ করতেছেন আপনারা, খারাপ লাগতেছে। আবারও কিছু মেয়ের বাবা এমনও আছে, মেয়ে বিয়ে দিবে খোঁজে সরকারি চাকরি। কথা বলেন না কেন? পুলিশের চাকরি, 18 লক্ষ টাকা ঘুষ। কত লক্ষ? মেয়ের বাবা কয় 50-50। আসেনি এরকম? ঘুষ দেওয়া জায়েজ না হারাম? তোমার মেয়েটারে বিয়ে দিলে সরকারি চাকরি 50-50 ঘুষ, তোমার বিসমিল্লাহ তো হারাম। কথা বলেন না কেন? তুমি মেয়ের বাড়ি যায় যতদিন পর্যন্ত ভালো মন্দ খাবা, এই আওয়াজ হয়ে গেলে ভাই পাশে তোমরা আসলে এখানে বসলে চলে যাও, এখানে আওয়াজ করো না। যতদিন ওই জামাইয়ের চাকরির টাকা দেয় খাবার খাবে, এগুলো হারাম খাওয়া হবে না? আরো জোরে বলেন। খুব হুঁশিয়ার, মেয়েটারে দিনদার স্বামী দেখি বিয়ে দিবে। দিনদার স্বামী যাহা ইনকাম করবে, আলু ভর্তার ডাউলও যদি খান মনে করবেন জান্নাতি খাবার। এখন যারা যৌতুক দেয় নেয় দুই দলই সিটার। হুজুর এত বড় কথা বলে তার কারণ যৌতুক যদি দেয় 7 লাখ, কাবিন করে 15 লাখ। কথা বল না কেন? মানে এর আত্মীয়দের বিশ্বাস যদি আবার ছেড়ে দেয় যাতে ডবল নিতে পারে। কথা বলেন না কেন? তোমার আত্মীয় হলো আত্মা দিয়ে, আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আত্মীয় কিসে? আর এখন তো বিবাহের অনুষ্ঠানে দেখবেন যে সমস্ত আচার অনুষ্ঠান হয় সবগুলো হিন্দুয়ানি প্রথা। 3 দিন আগের থেকে গান বাজানো, না আপনাদের এলাকায় বুঝি নাই? হ্যাঁ, আবার দেখবেন গায়ে হলুদের অনুষ্ঠান, এগুলো আসেনি? সব হলো হিন্দুয়ানি প্রথা, এটা মুসলমানের কৃষ্টি কালচার না। আপনি কোন লজ্জায় কোন শরমে আপনি মেয়ের বাবা আপনার মেয়েকে অন্য ছেলের গায়ে হলুদ আর শস্য বাটা মাখার জন্য পাঠান? কথা বল না কেন? কোন শরমে কোন লজ্জায় আপনার মেয়েটারে পাঠান?
এই যেই মেয়েটা ওই যে ছেলে বিয়ে করবে তার শরীরে এই সমস্ত যুবতী মেয়েরা নিজ হাতে হলুদ এবং সরিষা বাটা মেখে দেয়, আর মনের মধ্যে কি মিস কল দেয় না? আরো জোরে বলে। এই সমস্ত কৃষ্টি কালচার সম্পূর্ণ হারাম। মুসলমানের বিবাহের মধ্যে ইহুদি খ্রিস্টানদের হিন্দুয়ানির প্রথা কেন ঢুকবে? রাসূল তো বলেছেন যেই বিবাহে খরচ কম ওই বিবাহে বরকত বেশি। আমি একটু হালকা টাচ দিয়ে গেলাম। এগুলো প্রথা আপনাদের বিবাহের অনুষ্ঠানে ঢুকায়েন, বিশেষ করে কন্যার বাপ যারা, আপনারা এগুলো অনুষ্ঠানের মধ্যে আপনার মেয়েদেরকে পাঠায়। আর ওই মেয়েটাকেও বলবো, তুমি যে বোন, তুমি একটা স্বামীর আমানত, তোমার স্বামী ছাড়া বিবাহের আগে অন্যের শরীরে তুমি হাত কেমনে দাও? কথা বলেন না কেন? যে বোনেরা আওয়াজ শুনতেছেন আপনারা, আমি আপনাদেরকে বলি, আপনার যে স্বামীর আমানত তাকে ছাড়া বিবাহের আগে কেমনে আপনার হাত অন্য পুরুষের শরীর লাগান? এটা আমানতের খিয়ানত। আমানতের কি? যাও, যে কথা বলতে ওদিকে যাব না। রাসূল বলেছেন মেয়েটাও সুন্দরী, মোহর দিতে হবে বেশি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কত দিরহাম? কয় 400 দিরহাম। কত? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ 400 তো দূরের কথা, আমার কাছে একটা টাকাও নেই। নবী ডাক দেয়, সাদ দৌড়াও, প্রথমে যাবে ওসমান গনির কাছে, আমি নবী বলেছি 200 দিরহাম দিতে। এরপরে যাইবা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা, তাকে যা বলবা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। 200 কত হলো? মোহরের টাকা হইছে নি? নবীটা দেখায় সাত। এবার আমরা একজন সাহেবের কাছে যাইবা, যে সাহেব অত্যন্ত গরিব কিন্তু দানশীলতা 1 নাম্বার, তার নাম হলো আলী। আলীকে যা বলবো আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। তার কারণ চুন পাউডার, জুতা মোজা কেনার দরকার আছে না নাই? আলী এত গরিব, 4 দিন তাই আলীর ঘরের চুলা আগুন জ্বলে না। একদম ক্ষুধার কারণে আলী ঘরের বাইরে হইছে। রাস্তার মোড়ে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা হাসান হুসাইন ক্ষুধার্ত, 4 দিন হলো খাবার খায় না। আপনার কন্যা 4 দিন হলো খাবার খায় না। আমি আলীও 4 দিন হলো খাবার খাই না। মায়ার নবী ডাক দাও, আলী 4 দিন পর্যন্ত খাবার না খায়া আমি নবীর কাছে নালিশ দাও, আর আমি নবী 7 দিন হলো খাবার খাই না। ওরে আল্লাহর বান্দা, তুমি নবীটা দেখা আলী দৌড়াও, ওই যে একটা খেজুর গাছ, এই খেজুর গাছকে বলবা আমি নবী খেজুর দিতে বলেছি। আলী দৌড়ায় খেজুর গাছের কাছে যাওয়ার পর দেখতে পাই খেজুর দিবে তো দূরের কথা, খেজুর গাছে ভালো করে পাতাই নাই। আলীটা দেখায়, ও খেজুর গাছ, আল্লাহর নবী বলেছেন খেজুর দিতে। আলী বলতে দেরি, ওই খেজুর গাছ থেকে পাকা পাকা কাঁচা কাঁচা খেজুর দিতে দেরি হয় না। কারণ সুবহানাল্লাহ। এই আলী একদিন বাড়ি যায়, ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর। আলীটা দেখায়, ফাতেমা তোমার কিছু খেতে মনে চাইনি? ফাতেমাটা দেয়, স্বামী আমার একটা ডালিম যদি কিনে দিতেন। একটা ডালিম কেনার জন্য আলী বাজারে যায়। ও আল্লাহর বান্দা, ডালিমটা কিনে বাড়ির দিকে আসতেছে, ফেরেশতারা আসমানে ঝগড়া শুরু করে দিল। এক ফেরেশতা আল্লাহ নবীর সাহেবের দানশীলতা 1 নাম্বার, আর এক ফেরেশতা কয় থাকলে দেয় না থাকলে দেয় না, আর এক ফেরেশতা কয় থাকলেও দেয় না থাকলেও দেয়। আল্লাহটা দাও ফেরেশতা ঝগড়া করবা না, ওই যে আমার আলী যায়, আমার আলীকে ডাইরেক্ট পরীক্ষা করো। অমনি একজন ফেরেশতা মানুষের বেশি ভিক্ষুক হইয়া রাস্তার কিনারে দাঁড়ায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে আসতেছে, আলীকে দেখে থরথর করে কাঁপতেছে। আলী বলে, ভিক্ষুক ভাই আমি তোমাকে কি হেল্প করতে পারি, আমি তোমাকে কি দিতে পারি?
ভিক্ষুকটা দেখ আলী তোমার হাতের ডালিমটাই দাও। আলী বলে না না অন্য কিছু চাও, এই ডালিম আমার বিবি খেতে চায়। এবার ফেরেশতা কয় না না ডালিমটাই দাও। আলী দিতে চায় না। ফেরেশতারা ভালো করে জানে নবীর সাহাবীদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় না বলা হবে ততক্ষণ পর্যন্ত দিবে না। এবার ফেরেশতারা আলী আল্লাহর রাস্তায় দাও। আলী বলে আমার আল্লাহর নাম লইছো, আমি ঠিক থাকতে পারি না, আমার বিবিও ডালিম খেতে চায়, এই ডালিমটার অর্ধেক করো, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়ে যাই। ওরে আল্লাহর বান্দা, এবার আলী অর্ধেক ডালিম লইয়া বাড়ি থেকে যায়। ওই ভিক্ষুকটা আবার সামনের দিকে আগায়। আলী বলে আবার কি চাও? ভিক্ষুকটা দেখে আলী রে অর্ধেক ডালিমে অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেক যদি দাও পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি আপনি হইলে কইতাম ফকির তোর গোষ্ঠী গিলে কথা না কেন, কিন্তু আলী এমন কথা বলবেন না। আলী বলে ভিক্ষুক ভাই অল্পতেই তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো। বলে না না আল্লাহর রাস্তায় দাও। আলী বলে আমার আল্লাহর নাম লইছো। বাকি অর্ধেক ডালিম আলী দিয়ে দিল। এখন আলী বাড়ি থেকে যায়, এক পা যায় আর দুই পা ভাইটায়। আলী নিজে নিজেই ধরা, একটা ডালিম বিবেকে দিতে পারলাম না। কথা বলেন ঠিক না ঠিক? আরে আল্লাহর বান্দা, ফাতেমা তো আমাদের বিবিদের মতো নয়। আমাদের বিবিরা বলে কাপড় দিতে পারো না, বিয়া করছো কে? আপনাদের গুনুটিয়ার মহিলারা কয় না, আপনাদের এখানেও কয় বাজার দিতে পারো না, বিয়া করছো কে? কয়নি? ফাতেমাতে এমন কথা বলবেন না। ওরে আল্লাহর বান্দা, আলী বাড়ি যাওয়ার পর দেখতে পাই ফাতেমা বিছানায় শোয়া ছিল। এখন ফাতেমা উঠিয়া হাঁটাহাঁটি করে। আলী ডাক দেখায় ডালিমের কথা মনে নাও থাকতে পারে। এই বলে রাত্রি বেলায় দুজন ঘুমাইছি। গভীর রাত, কে যেন ঘরের দরজায় করাঘাত করে। আলী ডাক দেখায় কে? ডাক দেখায় না সালমান ফার্সি। আমি সালমান ফার্সি, তোমার জন্য সুসংবাদ, দরজা খোলো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছি। আলীর মনে পড়ে গেছে ওই যে রাস্তার একটা ডালিম দিয়েছিলাম ভিক্ষুককে। অমনি দরজাটা খুলে দেয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাগ আলীর হাতে দিলেন। আলী ডালিম গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 কয়? ডাক দেখায় ও সালমান, 9টা যে দেখি 10টা দেখি না, তার কারণ আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে এক দেয় আমি আল্লাহ তাদের 10 দেই। আমি আল্লাহকে এক দিয়েছি, আল্লাহ আমাকে একের বদলে 10 দিবে। আল্লাহ 9 দিতে পারে না। সালমান ফার্সি কয় আল্লাহ তোমাকে 9টাই দিয়েছে। আমি মানতে পারি না। মানতাম যদি আমার আল্লাহ বখিল হইতো, মানতাম যদি আমার আল্লাহ গরিব হইতো। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুম ফুকারা। আল্লাহ ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির। আল্লাহ তো বকিল না। নাকি তুমি বাজার থেকে কিনে আনছো? বলে না, কিনে আনি নাই। তাইলে তুমি একটা ডালিম লুকাইছো। অমনি সালমান ফার্সি একটা ডালিম বের করে দেয়। আলী, তোমার ইমানটা পরীক্ষা করার জন্য একটা ডালিম আমি পকেটে লুকাইছিলাম। আল্লাহ তোমাকে একের বদলে 10 দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এজন্য দুটো হাত আমি আপনাদের কাছে পেতে দিলাম। গোলাম নবীর সাহাবী বেলালের নামের নাম মাদ্রাসা। ও আল্লাহর বান্দা, কোন সে বেলাল? যে বেলাল একদম কালো ছিল, বেলাল গরিব ছিল, বেলালকে তেমন ভালো দেখা যায় না। বেলাল বড় আলেম ছিল না, বেলাল হাফেজ কোরআন ছিল না, বেলাল বংশের দিক দিয়েও নি। কিন্তু বেলাল যখন জমিনে চলতেন, বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইত। সুবহানাল্লাহ। নবী ডাকতে কয় বেলাল, আজ থেকে আমি নবী ওই মসজিদে নববীর ইমাম, তুমি হবা বেলাল মুয়াজ্জিন। কোন সুবহানাল্লাহ। আজও বান্দায় মদিনায় যাও, রিয়াজুল জান্নাতে পয়গম্বর যে মেম্বারের পরে বয়ান দিত, ওই মেম্বার সোজা একটা মিনার আছে, যেই মিনারার পরে দাঁড়ায় বেলাল আজান দিত।
দুনিয়া যতদিন থাকবি মিনারাও ততদিন থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাতে বেলাল হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। ওরে বেলাল, আমি নবী যখন উটের পরে সর হইয়া জান্নাতে যাব, ও বেলাল ওই উটের লাগাম ধরে ধরে তুই আমার সাথে জান্নাতে যাবি। কম সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, এই মাদ্রাসাগুলোতে বান্দা কি শিক্ষা দেওয়া হয়? এখানে বান্দা আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? আরো ধরে বলেন, আল্লাহর কালাম কি বান্দা? এটা হলো আল্লাহর কথা। কি আল্লাহ নবী আমার চারটা বড় 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 কিতাব দুনিয়ায় পাঠাইলাম। তিনটা আমি আল্লাহ কিতাব আকারে পাঠাইলাম, আর একটা হলো আমার কালাম আকারে বানাইলাম। সুবহানাল্লাহ। না, অন্য তিনটা কিতাব তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ বলেন কিতাব আকারে পাঠাইলাম, আর কোরআন আমি আল্লাহ কালাম করে বানাইলাম, পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝাই? বর্তমানে মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে কেউ লেখে, আবার কেউ মাঝে মধ্যে ভয়েস দেয়। দেয় না? লেখার সে ভয়েসের মজা বেশি না কম? আরো জোরে বলেন। আল্লাহ তিনটা কিতাব আকারে দিলেন, তাওরাত কিতাব আকারে দিলেন, জবুর কিতাব আকারে দিলেন, ইনজিল কিতাব আকারে দিলেন, কিন্তু কোরআন আল্লাহ পাক আল্লাহর কথা আকারে দিলেন। কম সুবহানাল্লাহ। নবী ডাক দেয় তাবারুক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআনে বরকত, কেননা কোরআন হলো আল্লাহ পাকের কালাম। কার কালাম? কোরআন যখন বান্দার পড়ে সে যেন আল্লাহর সাথেই কথা বলে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একজন বড় বুজুর্গ একা রাস্তা চলতে পারে না, খাদেমের প্রয়োজন হয়। একা টয়লেটে যেতে পারে না, খাদেমের প্রয়োজন হয়। ওরে আল্লাহর বান্দা, কিন্তু নামাজে দাঁড় করা দিলে ঘন্টা দাঁড়া থাকে, কোনো অসুবিধা হয় না। খাদেমের দেখা, হুজুরও একা টয়লেটে যেতে পারেন না, একা গোসলে যাইতে পারেন না, একা খাবার খাইতে পারেন না, কিন্তু নামাজে ঘন্টা দাঁড়া থাকেন, কোনো অসুবিধা হয় না। বলা যাবে না, যদি না বলেন টয়লেটে নিয়ে যাব না। এবার বুজুর্গ বাধ্য হয় বলে, কাউকে বলবাও না। আমি যখন নামাজে দাঁড়াই আর আমি যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহটা দেখায় হামিদানি আব্দি। আল্লাহ পাক যখন আমার তিলাওয়াতে জবাব দেয়, আমি নিজ কানে শুনতে পাই। আর জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, গুনাহ করে করে চোখ নষ্ট করলাম, এজন্য নামাজে দাঁড়াই। আল্লাহ তোমার আমার সামনে থাকে, এই চোখ দিয়ে বান্দা দেখতে পাই না। ওরে আল্লাহর বান্দা, গুনার কথা শুনে শুনে, গান বাজনা শুনে শুনে কান নষ্ট করলাম। আমি আপনি যখন কোরআন পড়ি, আল্লাহ পাক তিলাওয়াতে জবাব দেয়, আমি কানে শুনতে পাই না। তার কারণ আমার কান হলো গুনাহতে ভরা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বান্দা, এই মাদ্রাসাগুলোতে বান্দা কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানে কোরআন হাফেজ তৈরি হবে, এখান থেকে বড় আলেম তৈরি হবে। ওরে আল্লাহর বান্দা, ওই এলাকার মানুষের কপাল কতই ভালো, যে এলাকায় নবীর একটা মাদ্রাসা হয়, যে এলাকায় বান্দা কোরআনের তালিম দেওয়া হয়। ওরে আল্লাহর বান্দা, রাত্র 4টার সময় আপনার ছেলেটা ল্যাপকম্বল থেকে বান্দা উঠেন না, ঠান্ডা পানিতে ওযু করান না, আপনার ছেলে ক্ষতি হবে, ঠান্ডা লাগবে, কষ্ট হবে। কিন্তু এই মাদ্রাসাগুলোতে বান্দা ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের সময় যে বাচ্চাটার আমলনামে গুনাহ লাগা হয় না। ওরে আল্লাহর বান্দা, এই ছোট বাচ্চাটা ঠান্ডা পানির ওযু করিয়া পবিত্র জবানে বান্দা কোরআন পড়ে, আল্লাহর কুদরতে সিজদাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওরে আল্লাহর বান্দা, ছোট ছোট বাচ্চাদের দুয়ার বদলতে আল্লাহ পাক ওই এলাকার মধ্যে বড় ধরনের আযাব দেন না। কম সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন।
যদি থাকে বান্দা দুটো হাত পেতে দিলাম, লম্বা সময় না। এই মাদ্রাসা যদি বান্দা আপনার প্রয়োজন হয়, আল্লাহ বান্দা শুনে নেন, ওরে আল্লাহর বান্দা, আপনি যদি আলেম হতে না পারেন, আলেমের ছাত্র হন, হতে পারলেন না আলেমের বাবা হন, হতে পারলেন না আলেমের দাদা হন, এটাও হতে পারলেন না, মাদ্রাসার সাথে মহব্বত রাখেন, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত করেন, জ্ঞান দেয়া, বুদ্ধি দেয়া, টাকা দেয়া, পয়সা দেয়া, সহযোগিতা করেন, ওরে আল্লাহর বান্দা, এটাও করতে পারলেন না, কিন্তু মাদ্রাসার সাথে বিদ্বেষ বান্দা করিয়েন না। মনে যাই বলি, কিছুই দিতে পারলেন না, মাদ্রাসার সাথে বান্দা বিদ্বেষ করবেন না। ওরে আল্লাহর বান্দা, এই জন্য মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন, কোন আল্লাহর বান্দা আছেন মার জন্য বাবার জন্য এই নবীর মাদ্রাসায় 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, আল্লাহর বান্দারা আল্লাহর মহাব্বতে খুশি খুশি 1 টাকা যদি দান করেন 10 টাকার সব, 10 টাকা যদি দেন 100 টাকার সব, 100 টাকা যদি দেন 1000 টাকার সব, কেউ যদি 1000 টাকা দেন 10,000 টাকার সব, কেউ যদি 10,000 টাকা দেন 1,00,000 টাকার সব। কোন আল্লাহর বান্দা আছেন ফার্স্টম্যান আবু বকরের সাথে জান্নাতে যাবেন?